আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দাইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আমি টানা 10 মিনিট দেরি করেছি, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য এই দেরিটা হয়েছে। আমি সাধারণত জাস্ট টাইমে লাইভটা সবসময় শুরু করার চেষ্টা করি। প্রিয় দর্শক, আমার হাতে আজকে অনেকগুলো ব্রেকিং খবর আছে। আমি সংক্ষিপ্ত এই লাইভে আপনাদেরকে সেই ব্রেকিং খবরগুলো দিতে চাই। প্রথম যে খবরটি হলো, ইরান গেল রাতে এবং ভোরে দখলদার বাহিনীকে সবচেয়ে বড় আঘাত দিয়েছে। ইসরায়েলের গণমাধ্যম, ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর বলছে ইরানের সবচেয়ে বড় আঘাত, দখলদার কেঁপে উঠেছে। দ্বিতীয় ব্রেকিং খবর হলো, ইরানের ভেতরে মোসাদের ড্রোন ফ্যাক্টরি ধরা পড়েছে ইরানের গোয়েন্দাদের হাতে। 3 নম্বর ব্রেকিং খবর, বেন গুরিয়ন বিমানবন্দর, সবচেয়ে বড় বিমানবন্দর দখলদারদের, এটাকে গুড়িয়ে দিয়েছে ইরান মিসাইল অ্যাটাকের মাধ্যমে। এবং পরের ব্রেকিং খবরটি হলো, এবার দখলদার দেশটির ভেতরে যারা আয়রন ড্রোম, ডেভিড স্লিমিং এবং শক্তিশালী মিসাইল তৈরি করত, দখলদার দেশটির সেই মিসাইল কারখানা বলি বা আকাশ প্রতিরক্ষা সিস্টেমের কারখানা বলি, এটাকেও সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে ইরান। এবং স্যাড খবর হলো, ইরানের গোয়েন্দা সংস্থা অর্থাৎ আইআরজিসি, বিপ্লবী গার্ড বাহিনীর যিনি গোয়েন্দা প্রধান, তিনি শাহাদাত বরণ করেছেন। দর্শক, এছাড়া আরো অনেকগুলো খবর আছে। পাশাপাশি আলী খামিনিকে হত্যার চেষ্টা করছে ইসরায়েল, যে কোনো সময় অ্যাসাসিনেশন তার উপর হতে পারে। এই বিষয়টিতে আবার ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছে। চলুন আমি আপনাদেরকে কোথায় কোথায় দখলদারদের আক্রমণ হয়েছে সেইগুলো জানাবো, এবং ইরানের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও জানাবো, এবং ইরানের পারমাণবিক প্রজেক্টে আবারও আক্রমণ করেছে, যে আক্রমণে পুরো ইরান জুড়ে ভূমিকম্পের মতো কেঁপে উঠেছে। বলা হচ্ছে ইরানের কোন পারমাণবিক প্রকল্প মানে পারমাণবিক বা নিউক্লিয়ার সাইডে দখলদারদের এই আক্রমণ হয়তো বা কয়েক ঘন্টার মধ্যে বোঝা যাবে যে ইরানের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত প্রচুর প্রচুর দখলদার মানুষ, সেনা প্রাণ হারিয়েছে, খবর আসতেছে, তাদের উদ্ধারের কাজ চলছে। সবগুলো খবর আমি একটা একটা করে আপনাদের দেবার চেষ্টা করছি। আপনারা যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, তো দর্শক, আপনাকে শুনতে পাচ্ছেন সবকিছু? ওকে, আমি আপনাদের কমেন্ট পেয়ে গেছি। অনেকেই লিখছেন ইয়েস। ওকে, ঠিক আছে। দর্শক, প্রথমে আমি আসি আমার মূল খবরগুলোতে। ইরান গত রাতে, মানে ইরান যে আক্রমণটি সে যেদিন শুরু করছে, তারপরে ইরান এই পর্যন্ত প্রায় 10 দফা অ্যাটাক করেছে দখলদার দেশটির ভেতরে। এই দফাটা আসলে সঠিক করে বলা যায় না, কারণ প্রতি মুহূর্তে এখন চলছে। দখলদার দেশটির ভেতরে কেবল আগুনের ঝলকানি দেখা যাচ্ছে থেমে থেমে। তেল আবিব, হাইফা এবং তাদের গুরুত্বপূর্ণ আরো যে শহরগুলো আছে, প্রত্যেকটাতে থেমে থেমে ইরানের মিসাইল ঝড় বয়ে যাচ্ছে। এবং ইরান যে চমক দেখাচ্ছে, মানে সবচেয়ে বড় ব্যাপার হলো, দখলদারদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, ডেভিড স্লিমিং কিংবা আয়রন ড্রোম কিংবা অ্যারো 1, 2, 3 কিংবা মার্কিন থার্ড কিংবা ফ্রান্স, ব্রিটেন, জার্মানের আদার্স যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, এই যে আমি আপনাদের বলছি 8 থেকে 10টা লেয়ার তৈরি করেছে ইসরায়েলকে বাঁচাতে, এই প্রত্যেকটা লেয়ার ভেদ করে ইরান কি করে আক্রমণ করছে, এটা নিয়ে মার্কিনিরা টেনশনে পড়ে গেছে, ইসরায়েলিরা টেনশনে পড়ে গেছে। তাদের প্রশ্ন হলো যে ইরান কি করে 2000 কিলোমিটার দূর থেকে এতগুলো লেয়ার অতিক্রম করে আক্রমণ করছে। এখানে ইরান অনেক রকম ট্যাকটিক্স ব্যবহার করছে। ধরেন, ইরান যে ড্রোনগুলো দিয়ে হিট করছে, এই ড্রোনগুলো কি করছে? এই ড্রোনগুলো রাডারকে ফাঁকি দেওয়ার জন্য খুব নিচ দিয়ে যায়, এবং এগুলো কি করে, ব্লাইন্ড স্পট ব্যবহার করে, যেখানে টাওয়ার বা তাদের সিস্টেমগুলো কাজ করে না, যেখানে তাদের চোখ যায় না। একটা মানুষের চোখ সোজা, তাই তো, এই পাশেও নেই, এই পাশে নেই, পিছেও নেই। তো ইরান এই ক্ষেত্রে কি করে, যদি সামনে থেকে এই চোখগুলো থেকে সাইড ব্যবহার করছে। আবার কিছু কিছু টাওয়ার থাকে, যেগুলো রাডার থাকে, যেগুলো এই লিমিটের উপর দিয়ে গেলে সাধারণত শনাক্ত করতে পারে, সেই লিমিটকে ফাঁকি দিচ্ছে। তো কখনো কখনো ইরান এমন এমন বিকল্প পথ ব্যবহার করে এই ড্রোনগুলো দিয়ে তারা কিছু হিট করছে। আবার কয়েকটি জায়গায় ইরান কি করছে, প্রথমে দুর্বল মিসাইল নিক্ষেপ করছে, করে দখলদারদের সকল প্রতিরক্ষা সিস্টেমকে বোকা বানায়।
এরপর ইরান তার ব্যালিস্টিক এবং হাইপারসোনিক হিট করছে, কখনো সুপারসোনিকও হিট করছে, এবং এগুলোকে কোনো সিস্টেম আটকাতে পারছে না। সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে মার্কিন আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে নিয়ে, যে থার্ড নাকি পৃথিবীর নাম্বার 1 আকাশ প্রতিরক্ষা সিস্টেম। তাহলে এটা কেন বারবার ব্যর্থ হচ্ছে? ব্যর্থ হচ্ছে বলতে কি, পুরো দখলদার দেশটিকে খান্ডার বানিয়ে ফেলেছে। উর্দু শব্দ বলে ফেলছি না, বাংলা বলে, পুরো দখলদার দেশটিকে লন্ড ভন্ড করে ফেলেছে। আপনারা সেই ভিডিওগুলো ইতিমধ্যে দেখতে শুরু করেছে। তো এই পর্যায়ে দখলদাররা বুঝতে পারছে, নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়ে বলেছেন যে আপনি আমাকে বড় রকম সহযোগিতা করেন, আপনার সেনাবাহিনী পাঠান, অথবা ইরানকে বুঝিয়ে যুদ্ধবিরতি করেন। ভেতরের অবস্থা খুবই খারাপ। ডোনাল্ড ট্রাম্প এবং সিআইএ মোসাদের তথ্য পেল তারা আলী খামেনিকে হত্যার চেষ্টা করছে। ইতিমধ্যে 3টা অপারেশন তারা করেছে, ব্যর্থ হয়েছে। এই তথ্য ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি কোন রাষ্ট্রীয় ব্যক্তিকে হত্যার পক্ষে নন। ডোনাল্ড ট্রাম্প বলছে মার্কিন যুক্তরাষ্ট্র কোন সরকার প্রধানের বা গুপ্ত হত্যা বিশ্বাসী না। তারা সামরিক শক্তি বা সামরিক অভিযান বা সামরিক প্রেক্ষাপটগুলো ব্যবহার করে ভিন্নভাবে। এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি নেতানিয়াহুকে বলে দিয়েছি এটাকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করবে না। তো ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের কোনো আসলে মূল্য নেই। এর কারণে তিনি বলছেন যে ইরানের বিরুদ্ধে এই আক্রমণে আমেরিকা জড়িত না, কিন্তু আমেরিকা তাকে সব রকম সহযোগিতা করছে। প্রশ্ন হলো জড়িত মানে কি? জড়িত মানে কি এটা আমরা একটু ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বুঝতে চাই, যে আপনি জড়িত না, কিন্তু আপনি তাদেরকে ফেল ফায়ার দিচ্ছেন, তাদেরকে বাংকার ব্লাস্টার বোমা দিচ্ছেন, তাদেরকে নতুন নতুন ধরনের মিসাইল দিচ্ছেন, আর আপনি বলছেন জড়িত না। তো এখন আলী খামেনিকে হত্যার চেষ্টা করা হচ্ছে, আর আলী খামেনিকে হত্যা করলে এই যুদ্ধে ইরান পরাজিত হবে, এটি তাদের এখন চিন্তা। আর ঠিক সেইভাবে মোসাদ এখন আরেকটি গুপ্ত হত্যার মিশনে নেমেছে। দর্শক, ইরানের নিউক্লিয়ার সাইডে বড় ধরনের আক্রমণ হয়েছে, এবং এই আক্রমণের ফলে ইরানে একটা ভূমিকম্প অনুভূত হয়েছে। বিগত যে কদিন দখলদাররা নিউক্লিয়ার সাইটগুলোতে আক্রমণ করেছে, এবং আইএই ইন্টারন্যাশনাল যারা কি বলে অ্যাটমি যে প্রতিষ্ঠানটি সংস্থাগুলো আছে, তারা বলেছে যে ইরানের উপরিভাগে, স্ট্রাকচারের উপরিভাগে ক্ষতি হয়েছে, কিন্তু মূল পারমাণবিক যে প্রযুক্তির যে কাজগুলো ইরান করছিল মাটির অনেক গভীরে, সেগুলো অক্ষত আছে। অর্থাৎ উপরিভাগে যেটা ক্ষতি হয়েছে, ইরান এটা অল্প সময় কাটিয়ে উঠতে পারবে, ইরানের নিউক্লিয়ার সাইডের কোনো ক্ষতি হয়নি। এরপর দখলদাররা নতুন করে, এই আজকে সকালের খবর, যে আবারও নতুন আরেকটি জায়গায় আক্রমণ করেছে, এবং সেখানে নাকি এই আক্রমণের ফলে একটা ভূমিকম্প পর্যন্ত হয়ে গেছে ইরানের ভেতরে। তো বলা হচ্ছে এই আক্রমণটি হয়তোবা ইরানের কোন নিউক্লিয়ার প্রজেক্টকে ধ্বংস করে ফেলেছে, এটা হতে পারে। এখন পর্যন্ত ইরান এই ব্যাপারে জোরালো কিছু বলেনি, আমরা এটার তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। এরপর ইরান পাল্টা দখলদার দেশটির ভেতরে ব্যাপক অ্যাটাক করেছে। বলা হচ্ছে দখলদারদের গণমাধ্যম বা তাদের সরকার বলছে ইরানের সবচেয়ে বড় আঘাতটা গেল রাতে এবং আজকে ভোরে হয়েছে, এবং এই আক্রমণের ফলে তাদের পাওয়ার প্ল্যান্ট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে দখলদারদের। এটি হলো হাইফাতে, এবং তেল আবিবে, হাইফাতে এবং জেরুজালেমে ব্যাপক ব্যাপক মিসাইল অ্যাটাক করেছে ইরান। সেখানে অজস্র আবাসন একদম দুমড়ে মুচড়ে গেছে, এবং বলা হচ্ছে যে হাইফাতে যে অ্যাটাকটা করেছে এটি পাওয়ার প্ল্যান্ট পুড়ে গেছে, শুধু না, পাওয়ার প্ল্যান্টের পুরো সিস্টেমগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। সেখান থেকেও প্রচুর ধোঁয়া দেখা গেছে বিভিন্ন গণমাধ্যমের ফুটেজে। এবং আরো একটি খবর এরকম এসছে যে চীন থেকে কয়েকটি কার্গো বিমান, সামরিক কার্গো বিমান ইরানে প্রবেশ করেছে, এবং এই কার্গো বিমানে করে ইরান তার উন্নত প্রযুক্তির মিসাইল বা আদার্স কোন যুদ্ধাস্ত্র ইরানকে দিয়েছে। পাশাপাশি কালকে আরো কিছু ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে এসছে, সেখানে দেখা গেছে পাকিস্তান অজস্র ট্রাক, একদম সারি সারি শত শত ট্রাক ভর্তি করে ইরানে কিছু একটা পাঠিয়েছে। দখলদারদের গণমাধ্যম বলছে ইরানকে পাকিস্তান ভারী অস্ত্র দিচ্ছে, মিসাইল দিচ্ছে, আদার্স আরো অনেক কিছু দিচ্ছে। এই ব্যাপারে পাকিস্তান কিছু বলেনি, কি দিয়েছে এটা নিয়ে কিছু বলেনি, ইরানও কিছু বলেনি। পাকিস্তান বলেছে আমরা ইরানের পাশে আছি
এবং পাকিস্তানের সিনেটে ইরানকে সহযোগিতার বিল পাশ হয়ে গেছে। খেলা শুরু। পাকিস্তান একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ, ইসরায়েল পারমাণবিক দেশ। ইরান এটা প্রকাশিত না, কিন্তু ইরানও পারমাণবিক ওয়ারহেড তৈরি করছে, আমরা এটা ধারণা করছি। তো যখনই ইরানকে প্রথম অ্যাটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, ইরান মাত্র 17 ঘন্টার মধ্যে ব্যাক করেছে। এটাই অবাক পশ্চিমা দুনিয়া, যে ইরানের সকল ফ্যাসিলিটিস, তাদের সিস্টেম, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, মিসাইল কারখানাকে ধ্বংস করার পর টপ 20 জন হাই অফিসিয়াল কমান্ডার, সেনা প্রধান, আইআরজিসি প্রধান, গোয়েন্দা প্রধান, বিমান বাহিনী প্রধান সহ এই যে বিগ বিগ জেনারেলদের হত্যা করল, তারপর 17 ঘন্টা কি করে তারা বাউন্স ব্যাক করলো, এটা নিয়ে রীতিমতো টেনশনে পড়ে গেছে কারা? দখলদাররা। তারা বলছে নেপথ্যে কেউ সহযোগিতা করছে, আর সেই দেশটির টার্গেট নাম চীন। ইতিমধ্যে চীনের যে কার্গো শিপগুলো এসছে, এতে উন্নত প্রযুক্তির এমন কিছু এসছে ধারণা করা হচ্ছে যেগুলো মার্কিন প্রযুক্তিকে বা পশ্চিমা দুনিয়ার প্রযুক্তিকে ইরান বিট করছে। পাশাপাশি পাকিস্তান এবার খুললাম খোল্লা করে নেমে গেছে। যে ট্রাকগুলো এসছে ছবিতে দেখলাম, এগুলোতে করে এই মুহূর্তে কোনো খাদ্য আসার কথা না, আসলে অস্ত্র আসারই সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং পাকিস্তানের ইন্টেলিজেন্স, পাকিস্তানের পাইলট, পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞ ব্যক্তি, তারা তুরস্ক এবং আজারবাইজানের প্রেসক্রিপশন নিয়ে ইরানকে সহযোগিতা করছে। অর্থাৎ তুরস্ক পাকিস্তানে তাদের সহযোগিতা পৌঁছে দিচ্ছে, সেই সহযোগিতা পাকিস্তান এবং পাকিস্তানের নিজের ভার্সেস চীনের এক করে ইরানকে পৌঁছে দিচ্ছে। তুরস্ক কিন্তু মাঠে শুধু দখলদারদের সমালোচনা করছে, কিন্তু ইরানকে অস্ত্র দিবে বা এটা করবে এরকম কোনো কথা বলছে না, যেহেতু ন্যাটো দেশ, অনেক ব্যাপার আছে। কারণ এই যুদ্ধটা তুরস্ক পাকিস্তানও ছড়াবে। তো পাকিস্তান এই মুহূর্তে প্রকাশ্যে নেমে গেছে ইরানের পক্ষে, এবং এই ছবিগুলো দিয়ে দখলদাররা বুঝিয়েছে যে পাকিস্তান ইরানকে সামরিক অস্ত্র শস্ত্র দিচ্ছে। প্রিয় দর্শক, এরপরের যে খবরটি হলো, ইরান মোসাদের একটা বড় গ্রুপকে আটক করে ফেলেছে, এবং সেই আটকের রেশ ধরে ইরানের ভেতরে মোসাদের একটি ড্রোন ফ্যাক্টরিকে আবিষ্কার করেছে। চিন্তা করছেন, ইরানের ভেতরে মোসাদ একটি ড্রোন ফ্যাক্টরি করেছে, এবং সেই ড্রোন দিয়ে ইরানকে প্রথম দিনই অকেজো করে ফেলেছিল। এবং এই ড্রোন ফ্যাক্টরিকে ইরানের গোয়েন্দা বাহিনী ধরেছে, এবং সঙ্গে মোসাদের বেশ কজন এজেন্ট এবং মোসাদ সদস্যকে আটক করে ফেলেছে। এবং এদের সূত্র ধরে ইরান কাজ করছে। এখন পুরো ইরান জুড়ে মোসাদের এজেন্টদের খোঁজা হচ্ছে। একদম কি বলবো, যে অপারেশন চলছে, মানে চিরুনি অভিযান চলছে এই মুহূর্তে ইরানের ভেতরে। কারণ ইতিমধ্যে যখন দখলদাররা ইরানে আক্রমণ করে সফলতা পাচ্ছিল, কোন রকম সফলতা পাচ্ছে না, তখন তারা গুপ্ত হত্যায় নেমেছে। প্রচুর সংখ্যক মোসাদ এজেন্ট ইরানে রয়েছে, প্রচুর সংখ্যক। এই মোসাদ এজেন্টরা, এখন আপনি ধরবেন কি করে এরা ইরানি, হয়তো ভিন্ন গোত্রের, হয়তো কুর্দিস্ট, হয়তো ইন্ডিয়ান, হয়তো মানে ইরানে তো বহু জাতি গোষ্ঠীর বসবাস। তো এদেরকে অর্থের বিনিময়ে মোসাদ ব্যবহার করে ট্রেনিং দিয়ে এদেরকে দিয়ে এই কাজগুলো করছে। এখন ইরানের ভেতরে গুপ্ত হত্যা হচ্ছে, ইরানের বিভিন্ন জায়গায় গাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে, মানে মোসাদ এজেন্টরা এসে গাড়িতে বোমা বিস্ফোরণ করে চলে যাচ্ছে। এর মধ্যে বেশ কজন ধরাও পড়েছে হাতে নাতে। বুঝতে পারছেন, ওরা যখন ইরানের সাথে পারছিল না, এখন ওরা গুপ্ত হত্যায় নেমেছে। এই দেশটি একমাত্র দেশ দখলদাররা পুরো পৃথিবীতে যাদের এজেন্সি দিয়ে গুপ্ত হত্যা চালিয়ে থাকে। শুধু এই ইরান না, তারা কয়েক যুগ ধরে এই দখলদার বাহিনীর এজেন্সি মোসাদ প্রতিষ্ঠার পর থেকে তারা প্রচুর ইসলামিক বিজ্ঞানী, ইসলামিক মনীষী, স্কলার, যারা আগামী দিনে মুসলিম দেশগুলোকে নেতৃত্ব দিতে পারে, অস্ত্র তৈরিতে মুসলমান দেশগুলোকে এগিয়ে নিতে পারে, কোনো বড় বড় কি বলবো যে বিজ্ঞানের অগ্রযাত্রা যেখানে মুসলমানরা বড় ভূমিকা রাখতে পারে, সেই সব জায়গাগুলোতে এরা পরিকল্পিতভাবে হত্যা করে। ফিলিস্তিনের যেই বড় বড় কি বলবো বিজ্ঞানীরা মালয়েশিয়াতে বা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছে, সেখানে খুঁজে খুঁজে তাদেরকে মেরে আসে। তো এই গুপ্ত ঘাতকরা ইরানের ভেতরে ঢুকে তারা ড্রোন ফ্যাক্টরি তৈরি করেছে,
এবং সেখানে তারা ড্রোন তৈরি করছে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে। সেই গ্রুপটাকে ধরে ফেলেছে ইরানের গোয়েন্দা বাহিনী এবং তারা এখন গুপ্ত হত্যা, কখনো বাসে বোমা মারছে, কখনো বিভিন্ন মহল্লায় বোমা মারছে, কখনো তারা নীরবে সেনাবাহিনীর মধ্যে ঢুকে গিয়ে বিস্ফোরণ ঘটাবার চেষ্টা করছে। আর ইরানও তাদেরকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে এবং ধরছে। এই পর্যন্ত যুদ্ধ